ও এটা নাকি বাংলা একাডেমি মেইন গেট সেকেন্ড গেটের এখন বাংলা একাডেমিতে আছে 18 কাছাকাছি ক্যামেরাটা নিয়ে বাইরে ওই ভিতরে বাইরে ক্যামেরা নিয়ে বাইরে আসছে আচ্ছা আমাদের এই জায়গাটায় হবে এক মিনিট ওইটা একটু হাতে দাও মোড়ক মোশনের আগে এই তো মোড়ক মোশন করে ছবি তুলুন এই পাশে নিজের পাশে মাঝখানে থেকে তুলে যতটুকু পান নাকি পিছনে তোমরা আসতে দেখে ভালো হয়েছে ভাই আমাদের লাইট দিয়ে আমরা চালাই দিতেছি তাহলে কত বছরের মতো হইতে হবে তাই না স্যার একটু ধরবেন স্যার 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 একটু একটু বসেন নাহলে স্যার একটু দাঁড়ান স্যার এদিকে স্যারদের সাথে একটু দাঁড়ান স্যার স্যার একটু ভিতরে দাঁড়ান স্যার ওকে স্যার না এটা পাবে না বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত নতুন বই উন্মোচন মঞ্চে বাংলা এর মহাপরিচালক জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদা বেশ কয়েকটি নতুন বইয়ের উন্মোচন করবেন। রাওয়া পাবলিকেশন থেকে প্রকাশিত মেজর শের মোহাম্মদ খানের গ্রন্থ ছোটদের বাংলা ছড়া ও ইংলিশ রাইম। জনান্তিকা থেকে প্রকাশিত শরীফা আক্তার রুহির গ্রন্থ আমার ভালোবাসার গান। আমাদের নির্বাহী প্রশাসনিক আছেন এবং এই আমাদের কাছে আপনারা আপনাদের সাথে দিয়ে আমাদেরকে আমাদের মাননীয় মহাপরিচালক বাংলা একাডেমি আপনাকে মঞ্চে স্বাগত জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদা আপনাকে লেখকদের আহ্বান জানাবো তাকে সঙ্গে নিয়ে আপনারা মঞ্চে আসবেন। লেখকদের মধ্যে মেজর শের মোহাম্মদ অনিক এবং তানভীর বি কেয়ারফুল ফাইজাল ভাই বি কেয়ারফুল মেজর পরিতোষ কুমার রায় ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিন
ডক্টর গ্রুপ ক্যাপ্টেন এম ইদ্রিস আলী পিএসসি এমবিএ, লেফটেন্যান্ট কর্নেল এবিএম মুবাসি, কমোডর মোহাম্মদ বশির আহমেদ, সামনে থেকে মোবাইলগুলো নিয়ে পিছনে সকলেই কিন্তু এরপরে প্রফেসর স্যার একটু বসতে হবে ডাক্তার ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম নাজমা এতদিন পালিয়েছিলেন, আর শেষে যে আপনারা তাকে ধরে এনেছেন এই বইমেলায়, আপনাদেরকে অভিনন্দন। সবসময় বইমেলা আছে, কিন্তু এই বছর তিনি বইমেলা থেকে শুধু পালিয়েই বেরোলেন। নাজরিন তৌহিদ, মেজর মোহাম্মদ তৌহিদুল আকবর এর সহধর্মিনী, শরীফ আক্তার রুবি রুবি ইয়ার কমোডর, মোহাম্মদ পারভেজ ইসলাম এর সহধর্মিনী। আচ্ছা, আমরা আগে উন্মোচনে চলে যাই এবং বইগুলোতে ছোটদের বাংলা ছড়া ও ইংলিশ রাইমস। এরপর আছে আমার জন্মভূমি, আমার জননী তুমি, বন্ধ করে রেখো অভিশপ্ত অঙ্গুরীয়, ছায়া প্রচ্ছায়া নিঃশব্দ অনুরণন, গল্পেরা সাথে আমার ভালোবাসার গান। মানে অর্থাৎ লেখকদের হাতে বইগুলো চলে যায়, সে বইয়ের লেখক তিনি, এবং যদি লেখক না থেকে থাকেন তাহলে লেখকদের যে সঙ্গী আছেন তারা তাদের হতে পারে। এখানে এরপরে আমরা লেখকদের অনুভূতি শুনব। লেখকদের অনুভূতি শুনে আমরা রাওয়াত চেয়ারম্যান ভারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ সালাউদ্দিন আহমেদ এনডিসি তিনি সকলের উদ্দেশ্যে বলবেন। এরপরে আমরা প্রধান অতিথি আশীর্বাদ গ্রহণ করবো। আচ্ছা, মেজর আমি যেভাবে আছে সেভাবে বলবো। আচ্ছা, ঠিক আছে। মেজর শের মোহাম্মদ খান, আপনার একটু অনুভূতি, সময়কে ভালো হয়েছে। ধন্যবাদ। আমার এই ছড়ার বইটা ছোটদের জন্য লেখা এবং আমি 2 পর্বে এই বইটা এবার প্রকাশ করেছি। এখানে মোট 28টা ছড়া আছে, 14টা বাংলা এবং 14টা ইংরেজিতে, ইংরেজি ভাষায়। তো আমি আশা করি আমার এই ছড়ার বই ছোট ছেলে মেয়েরা পছন্দ করবে এবং এটা ছোটরা ছাড়াও বড়রাও এই বই পড়তে পারবে এবং আমি আশা করছি যে এই বইটা মানুষ আগ্রহ নিয়ে পড়বে, বাচ্চারা পড়বে এবং বাচ্চাদের যারা বাবা মা তারা যদি ছোট বাচ্চাকে এটা পড়ে শোনায় তারা এই বই থেকে ছড়া পড়ার মজা পাবে এবং কিছু শব্দ বাংলা এবং ইংরেজি তারা শিখতে পারবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর একটা কথা বলি, মাননীয় মহাপরিচালক জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদা, আপনার দেখাতে বলি, রাওয়া হলো সেই একটি সামরিক বিষয়ক একটি সংগঠন বলি, সংস্থা বলি। ওরা প্রতি বছর এই বই নিয়ে এইভাবে দল বেঁধে মেলায় এসে বই উন্মোচন মঞ্চকে আলোকিত করে। কোনো বছর সকালবেলা আসে, কোনো বছর বিকেল বেলা আসে। মেজর পরিতোষ কুমার রায়, আমি এই তারিখ অনুযায়ী যাচ্ছি আপনাদের কাছে। আমার জননী তুমি, আমার 30তম গ্রন্থ আজ উদ্বোধন হতে যাচ্ছে। 71-এর অর্জিত স্বাধীনতা পদে পদে হোঁচট খেতে খেতে এখন এমন একটি পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে যা অতিক্রম করা রীতিমতো সাহস ও শক্তি প্রয়োজন হচ্ছে প্রতিনিয়ত। দেশ উন্নতির কাঙ্ক্ষিত শিখরে পৌঁছানো সত্ত্বেও প্রবাসীর সেই পচা ষড়যন্ত্র সময়ে সময়ে দানা বেড়ে উঠছে। মির্জাপুর মোহাম্মদীরা বৈদেশিক স্বার্থচক্রের সাথে হাত মিলিয়ে
দেশে ক্ষতি করতে চাইছে, গোলামীর শৃঙ্খলে বাঁচতে চাইছে প্রাণপ্রিয় আমাদের তাদের বন্ধুকে। আমার এই বইটা 7 ফরমান এবং এখানে 114টা কবিতা আছে। পড়লে হয়তো ভালো লাগবে, তবে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে 32টা কবিতা আছে, যা একেবারে রিসেন্ট। সব কবিতাগুলোই রিসেন্ট, 3 মাসের মধ্যে। ধন্যবাদ। আমরা তার ভূমিকা থেকে তিনি তো আমাদের পাঠ করে শোনালেন। বন্ধু করেই রেখো ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিন অবসর প্রাপ্ত। কোথায়? ধন্যবাদ। আমি প্রথমেই বাংলা একাডেমির সম্মানিত মহাপরিচালককে ধন্যবাদ জানাচ্ছি। উনি আজকে এই মঞ্চে এসে আমাদের বইগুলো উন্মোচন করলেন। আমি শেখ সালাউদ্দিন, এটি আমার 10ম গ্রন্থ। আমি মূলত কবিতা এবং ছড়া লিখি। এটি আমার 10ম গ্রন্থ এবং 7ম ছড়া গ্রন্থ। আমি বাংলা একাডেমির ভাষালিখে দেশ এবং শিশু একাডেমির যে শিশু পত্রিকা, এটাতে নিয়মিত লিখি। আমি বিভিন্ন পত্রপত্রিকাতে আমি নিয়মিত লিখছি কবিতা এবং ছড়া। তো এটি আমার 10ম গ্রন্থ। আমি এটির মধ্যে সমসাময়িক বিষয়, বিজ্ঞান, তারপরে জাতিত জীবন এবং বিভিন্ন বিষয় নিয়ে আমি আসলে লিখছি। বিশেষ করে এই ছড়া গ্রন্থটি কিশোরীদের জন্য বেশি উপযোগী, একদম অল্পবয়সীদের জন্য এই ছড়া গ্রন্থটি না। এতে সমসাময়িক অনেক বিষয় আছে, আমাদের সমস্যাগুলো আছে এবং বিশেষ করে কিশোর এবং কিশোরীদের মনের যে বিষয়গুলি, সেটি আমি এই গ্রন্থের ছড়ার মাধ্যমে অন্তর্মিল এবং কি বলা যায় যে শব্দচয়ন এবং অন্তর্মিল সবকিছু একটু ভিন্নভাবে বিবেচনা করে এই বইটি রচিত হয়েছে। আমার মনে হয় যে স্কুল এবং কলেজের পড়ুয়া ছেলে মেয়েদের এবং সকল বয়সী পাঠকদের এটি ভালো লাগবে বলে আমার মনে হয়। আপনাদের সকলকে বোঝাতে চাচ্ছি যে এই বইটি পাওয়া যাবে আমাদের ছায়াবাসী 3, 4, 5, 6 এই স্টলে এই বইটি পাওয়া যাবে। আপনারা যদি পড়েন তাহলে আমার এই লেখাটি সম্পূর্ণ হলো আমি সার্থক হবো বলে আমি বিশ্বাস করি এবং আমি মনে করি। আর সর্বশেষ কথা হচ্ছে যে আপনাদের অনুপ্রেরণাই আসলে আমাদেরকে লিখতে সহায়তা করে। আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীর মানুষ এবং আমি এই আসলে এখন ভেঙে আমি আসলে সেনাবাহিনী এবং অন্য কোনো বিষয় লিখি না। আমি মূলত অ্যাপার্ট ফ্রম দিস কালচার আমি একদম বাইরে এসে কবিতা এবং ছড়া লিখি। আপনারা পড়লে আমি উপকৃত হব, আমি খুশি হব, আনন্দিত হব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা সকল লেখক কিংবা লেখকের প্রতিনিধি হয়ে দাঁড়াচ্ছেন, তারা সকলে অনুভূতি প্রকাশ করবেন। সুতরাং সময় হোক আমাদের প্রিয় স্বাগতী এবং বইমেলাকে কেন্দ্র করে আমাদের এই জাতি সত্তার কবি বাংলা একাডেমির মহাপরিচালক, তার কিন্তু রাতে ঘুমও হয় না এবং আপনারা দেখতে পাচ্ছেন তিনি প্রচন্ড রকম ক্লান্ত। তবু আপনাদের প্রতি অবশ্যই ভালোবাসা আছে মঞ্চ থেকে এবং আপনারা আপনাদের অনুভূতি অনিবার্য প্রকাশ করবেন। অভিশপ্ত অঙ্গুরীয় ডক্টর গ্রুপ ক্যাপ্টেন এম ইদ্রিস আলী পিএসসি এমডিএস অবসরপ্রাপ্ত। আসসালামু আলাইকুম। আজকে আমি প্রথমে এখানে জাতি সত্তার কবি বাংলা একাডেমির মহাপরিচালক, আমার সৌভাগ্য হয়েছিল 5 বছর আগে স্যার আমার একটা কবিতা বইয়ের মুখবন্ধ লিখেছিলেন। আজকে আমার যে বইটি হচ্ছে এটা আমি ফরিদপুর অঞ্চলের শরৎপুরের বাসিন্দা। আমার 1971 সালে সারা বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনীর এবং এদেশের দোসরদের দ্বারা যে মর্মভেদ এবং নির্মম অত্যাচার, হত্যা এবং নারীদের ধর্ষণ ইত্যাদি যে সমস্ত কাহিনী হয়েছিল আমাদের চোখের সামনে, তারই কয়েকটি সত্য ঘটনা অবলম্বনে আমার একটা বড় দায়বদ্ধতা থেকে এই গল্প লেখা। আমার এই অভিশপ্ত অঙ্গীয় এই বইটি প্রকাশ করেছে টাঙ্গলিপি প্রকাশনী। আপনারা বইটি কিনতে পারেন। আপনারা এই বইটির মূল উদ্দেশ্য আমি আগে বলেছি যে 1971 সালে যে আমাদের স্বাধীনতার যুদ্ধে আমরা যে অপূরণীয় ক্ষতি আমাদের হয়েছে, আমরা যে কি হারিয়েছি, আমাদের অগণিত মুক্তিযোদ্ধা
তারা জীবন দিয়েছে, আমাদের মা বোনের ইজ্জত দিয়েছে, সেই অবলম্বনেই লেখা। তা আমি বই সম্পর্কে সবগুলো গল্প আমার নিজের এলাকার শুধু একটি গল্প, একজন মুক্তিযোদ্ধা কমান্ডার তার মুখে শোনা খুলনা এলাকা, এটাও খুবই মর্মান্তিক ঘটনা লেখার পর আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না। তবুও আমাদের এই অনুষ্ঠানে রাওয়া যে সুন্দরভাবে আয়োজন করেছে, আমার প্রথম কবিতার বইয়ের সময় রাওয়ার এসে আমি সাড়া দিয়েছিলাম এবং অংশগ্রহণ করেছিলাম। রাওয়াকে অসংখ্য ধন্যবাদ, আর সাথে সাথে ধন্যবাদ আজকে এখানে উপস্থিত প্রধান অতিথি আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের যিনি মানে বই উন্মোচন মঞ্চে যিনি এই বইটি 9টি গ্রন্থ উন্মোচন করেন, তিনি কিন্তু পরিশ্রান্ত এবং অত্যন্ত ক্লান্ত। আমরা দেখতে পাচ্ছি তার চেহারা এবং তার ফুটে উঠেছে, আমরা সেই দিকটা লক্ষ্য করবো। এর মধ্যে ছায়া প্রচার লেফটেন্যান্ট কর্নেল এবিএম মুবাসসির। সময় হোক প্রিয় সারথী। আসসালামু আলাইকুম। আমি এবার দুটা বই বের করেছি। একটা হচ্ছে একটা উপন্যাস ছায়া প্রচ্ছায়া। আমি নিজে উপন্যাস, আমি কোনো ঔপন্যাসিক না। 70 দশকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের ছাত্র ছিলাম। সেই সময় কাছে থেকে এবং দূর থেকে দেখা কিছু সত্য ঘটনা অবলম্বনে ছায়া প্রচ্ছায়া লিখেছি। এটা আমি মনে করি, আমি উপন্যাস সম্পর্কে আমার যে ধারণা তা হচ্ছে ঔপন্যাসিক কিছু কাল্পনিক চরিত্র, কাল্পনিক ঘটনাকে বাস্তবসম্মত করে আপনারা উপস্থাপন করেন এবং তাদের মুশিয়ানা নির্ভর করে স্যার কত বাস্তবভাবে সেটাকে উপস্থাপন। কিন্তু আমি একটু স্যার অন্যরকম, আমি ভাবি স্যার যে আমাদের পৃথিবীতে 800 কোটি লোক আছে, 800 কোটি লোককে নিয়ে কিন্তু 800 কোটি উপন্যাস লেখা যায়। আমি তো মাত্র 6 জনকে কেন্দ্র করে লিখেছি, যারা আমার সিনিয়র ছিলেন, যারা আমার জুনিয়র ছিলেন। এবং এই যে মানে কল্পনাকে বাস্তবে না দিয়ে আমরা যদি পাসপোর্টকে যদি আমরা সাহিত্যায়ন করি এবং সেটাকে যদি আমরা সেটা আরো গ্রহণযোগ্যতা বেশি পেতে পারে, সেটা পাঠকদের আরো পাঠকদেরকে আকর্ষণ করতে পারে, তাদের অনুভূতি আরো আত্মস্থ হতে পারে। এছাড়া আমার একটা কবিতার বই লিখেছি, তাতে 71টা কবিতা আছে এবং এই কবিতাগুলি ম্যাক্সিমামে লেখা হচ্ছে সর্বোচ্চ ছন্দের 2 পর্ব 4 মাত্রা। আর এই মাত্রা গণনার ক্ষেত্রে স্যার আমি বদ্ধ এবং খুব মানে সিরিয়াসলি নিয়েছি এবং আমি জানি যে সর্বোচ্চ ছন্দে লেখা কবিতাগুলি পাঠক শুনে পাঠতে হয়। তো আমার কবিতাটা পাওয়া যাবে গণিতপত্র প্রকাশনে 31 নম্বর স্টলে। এবং আমার এই ইয়েটা, যেটা অলরেডি আমি প্রায় 110 কপি বিক্রি করেছি আলহামদুলিল্লাহ, এটা আমার পাওয়া যাবে 725 নম্বর স্টলে অথবা রাওয়ার 908 নম্বর স্টলে। সবাই সহকারে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের অনুভূতিটা হবে একটু সংক্ষিপ্ত, এইটুকু অনুরোধ আমরা করছি আপনাদের সকলের প্রতি। নিস্তব্ধ অনুরোধ। কমান্ডার মোহাম্মদ বশির আহমেদ, TAS, PSC, TA অবসরপ্রাপ্ত। আসসালামু আলাইকুম। প্রথমেই স্যারকে ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য। রাওয়া একটা শক্তিশালী প্ল্যাটফর্ম, অনেক সমাজ কল্যাণমূলক কাজ রাওয়া করে থাকে। আমি রাওয়ার একজন সদস্য হিসাবে আমি গর্বিত অনুভব করছি আমার সহকর্মীদের সাথে। স্যার আমার প্রথম বই যেটা উপলব্ধি, এটা মোড়ক উন্মোচন করেছিলেন। আগের 2টা বই ছিল আমার উপলব্ধি করে নিশ্চিত অনুভবে। ওই বইটা করেছিলেন আমাদের হুমায়ুন আহমেদ স্যারের ছোট ভাই আহসান ভাই। আর এখন আবার স্যারকে পেয়ে আমি খুবই আনন্দিত। আমি কথা বাড়াবো না, কারণ আমি ফিল করতেছি যে স্যার খুব প্রায়। আমার যে কবিতার বইটা, এটা প্রেম, প্রকৃতি এবং প্রতিবাদ। আমাদের যে স্পেশালি কয়েকটা কবিতা আছে, আমাদের প্যালেস্টাইনের উপর যে নির্যাতন হচ্ছে খোলামেলা, সাম্রাজ্যবাদী যে শক্তি এটা করতেছে, এটার বিরুদ্ধে কয়েকটা কবিতা আছে। আর বাকি দুটো প্রীতি অ্যাজ ইউজুয়াল যেটা হয়। আমার আগের 2টা বই রকমারি ডক্টর আল্লাহর রহমতে আপনাদের দল খুব ভালো করছে, সারা পেয়েছে। আশা করি এটাও হবে। থ্যাংক ইউ। এটি প্রফেসর ডাক্তার সুবিধা বেগম নাজমা বেগম আজ অবসর আছেননি, উনি আসেননি।
এবার গল্পেরা কথা বলে জোনাকির সাথে দুষ্ট বাঘ ও দুঃখী থানাপোনার গল্প নাজরীন তৌহিদ মেজর মোহাম্মদ শহীদুল আকবর অবসর সহযোগী। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি কি বলবো, হাত বাড়িয়ে ছুঁয়ে থেকে মনোরা হয়েছিল। সত্যি আমি গর্বিত। ওষুধ থেকে বসে পড়ো, ওষিও বড়, যেহেতু আমি রাওয়া পরিবারের সদস্য, বসেও বড়, দুটো নিয়ে কাজ করছি। আমি নাজরীন তৌহিদ নামটা শুনেছি। আমার 15টি গ্রন্থ, ছোটদের বড়দের ভ্রমণ সবকিছু মিলিয়ে মানে সাহিত্যের সবটুকু অঙ্গন জুড়েই থাকতে চেষ্টা করছি। আজকে আমাদের জীবনটা এবং আপনারা সবাই আমাকে এখানে মানে আসার যে সময়টুকু দিয়েছেন এবং আমাদেরকে গ্রহণ করেছেন, এর জন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আপনারা সবার কাছে দোয়া চাইছি। আমাদের রাওয়া 908 নম্বর স্টল বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং বঙ্গমাতা প্রকাশনী 40 নম্বর স্টলে আমার বইগুলো পাওয়া যাবে। আপনারা সবাই আসবেন আশা করছি। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। নটি গ্রন্থ ওইখানে এরপরে আছে আমার ভালোবাসার গান, শরীফা রুবি রুবি এয়ার কমোডর মোহাম্মদ ফরিদুল ইসলাম অবসর প্রাপ্তের সহধর্মিনী আছেন। আচ্ছা, সম্মানিত প্রধান অতিথি, বাংলা একাডেমির মহাপরিচালক, উপস্থিত সবাই, চালকগণ, শুভ সন্ধ্যা। ছোট্ট করে বলতে চাই, আমি ইসরাবি, আমার পুরো নাম শরীফা রবি। আমি আসলে গানের শিল্পী। ছোট থেকে গানের পাশাপাশি আমি গান লেখা শুধু না, আমি লেখার সাথে একটু একটু করে কখন যে চলে এসেছি আমি নিজেও জানি না। সেই লেখাগুলো অবশেষে এতদিন আমি প্রকাশ করতে পেরেছি এবং আমার বইটা প্রকাশ করেছে জনান্তে। আমি জনান্তের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। আমার গত বছর একটা বই বের হয়েছিল, চেয়ে আছে আগামী। আর এবারই বইটার নাম আপনারা সবাই জেনেছেন, ভাইয়া বলল স্থাপক ভাই, আমার ভালোবাসার গান। হ্যাঁ, আমি লিখেছি এই কারণে, আমাদের মেয়েদের আমি দেখেছি মনের অনুভূতি দিয়ে গাওয়া গানগুলো খুব কম। আমি একসময় পয়লা বৈশাখে গান দিতে চেয়েছিলাম, তখন দেখলাম আমার মনের মতো একটা গান নেই, সব ছেলেদের গাওয়া। তখন আমি একটা গান লিখেছিলাম, রান্নার বাপে চলেছি আমি, বৈশাখী ঝড় হয়ে মিষ্টি হেসে শুধু নববর্ষ জানালে তুমি, এলো বৈশাখ, এলো বৈশাখ, এলো বৈশাখ। এরকম অনেক ধরনের গান। ধন্যবাদ সবাইকে। তিনি কিন্তু বৈশাখকে আগে আমন্ত্রণ জানালেন, যদি ঝড় হয় তখন তাই কিন্তু উনি থাকবেন। ঝড়ের কথাই যখন বললেন, চলে যায় বৃষ্টি এলো মেলো, রোদের আভা মিলিয়ে গিয়ে আধার নেমে এলো। উড়তে পাখি দৌড় মিলে না, স্বপ্নে বিভোর ছিল হঠাৎ কেন ঝড়ে তার ডানা ভেঙে গেল। ডানার ভারী পিছিয়ে পাখি সঙ্গে ছাড়া হলো। তবু স্বপ্নে বিভোর পাখির আকাশ রৌদ্রে ঝড় হলো। আমার কথা এখানে, আমাদের ডানা ভেঙে যাবে, আমরা পিছিয়ে যাবো, কিন্তু আমাদের স্বপ্ন থাকবে, আমরা উঠে দাঁড়াবো, আমরা এগিয়ে যাবো সবাই মিলে। ধন্যবাদ। জাতিসত্তার কবি এই বই উন্মোচনের সঙ্গে যে 6টি নাম যুক্ত তার অন্যতম কিংবদন্তি কবি মোহাম্মদ নুরুল হুদা মহাপরিচালক, বাংলা একাডেমি 9টি গ্রন্থ উন্মোচন গ্রন্থটাকে কেন্দ্র করে একটু কথা বলবেন।
মায়ের ভাষার মান রাখতে জীবন দিল যারা, বাংলাদেশের স্বাধীনতার প্রথম সচিব তারা। ভাষা শহীদদের প্রতি, ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবার 21-এর এই বই মেলায় আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন লেখক হিসেবে এবং আপনাদের বইটি উন্মোচন করার জন্য রাওয়া ক্লাবের পক্ষ থেকে প্রথমেই তাদেরকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই আপনাদের এই সৃষ্টিকর্মের জন্য। একই সঙ্গে যারা শুনছেন এই মেলার যারা উপস্থিত আছেন এবং এর মাধ্যমে অনলাইনে আমাদের এই অনুষ্ঠানে যা কিছু আপনারা বাইরে শুনছেন এই বাংলাদেশ নয় তাদেরকে শুভ কামনা জানাচ্ছি, একুশে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে একটা অন্যরকম ঘটনা। বাংলাদেশের স্বাধীনতার সমান বয়সী এই মেলাটি প্রথমে দুটি স্টল দিয়ে শুরু হয়েছিল। একটি বাংলা একাডেমির মূল গেটের বাইরে চিত্তরঞ্জন সাহা তার মুক্তধারার বই উন্মোচন করেছিলেন, আর ভিতরে বাংলা একাডেমি তার প্রকাশিত গ্রন্থ তার যে বিক্রয় কেন্দ্র তাকে শুরু করেছিল। এইভাবে সেই যে যাত্রা আজকে কিন্তু এটা শুরু করার জন্য আমাদের যে স্বাধীনতা উদ্যান, সৌরাষ্ট্র উদ্যান, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিমা আছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেখানে বিস্তৃত হয়ে আছে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি মেলা প্রায় তার একেবারে বৃহত্তম রূপে এসে উপস্থিত হয়েছে। অনেক দর্শক, অনেক ক্রেতা এবং সবচেয়ে বড় কথা অনেক লেখক। এখানে যারা আছেন আজকে 9টি গ্রন্থ লেখক করলেন, আমি জানি না 5, 6, 7 যাই হোক, গ্রন্থ তো 9টি। এবং এর আগেও আমি যতদূর দেখেছি যে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন বা দূরে দাঁড়িয়ে আছেন এবং অনেকেরই বই হয়তো আমি বা আমার বন্ধুরা অথবা আপনারা নিজেরাই উন্মোচন করেছেন। সৃষ্টিশীলতা এই যে যাত্রা, এটা একটা জাতির জন্য, বিশেষ করে বাংলাদেশের জন্য, জাতিরাষ্ট্র বাংলাদেশের জন্য, যে জাতিরাষ্ট্র বাংলাদেশ একটি সোনার বাংলায় পরিণত হবে এমন স্বপ্ন দেখেছেন আমাদের চিরকালে শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা রহমান। এবং আমি বলি প্রমিত বাঙালি। প্রমিত বাঙালি কি? প্রমিত বাঙালি হচ্ছে আসল বাঙালি হতে হলে কি কি গুণ লাগবে, এইটাও যদি আমরা বলি তাহলে ওই একজনের দিকে তাকালেই বুঝতে আমরা পারবো। তিনি বলেছিলেন আমি মানুষ, আমি বাঙালি এবং আমি তারপর তর্ক মানে আমি হিন্দু, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, তাই হয়ে গেছে। কিন্তু আমি যে মানুষ, আমি যে বাঙালি, এটা কিন্তু সত্যি। কাজে মানুষ হওয়ার সংগ্রাম বাঙালির দিকে সংগ্রাম। তারপর আমার জাতীয় পরিচয় কীভাবে আসে? প্রথম ভাষার মাধ্যমে আসে। যে ভাষায় আমি কথা বলি, আপনি সারা পৃথিবীতে দেখবেন ওই ভাষাকে নিয়েই একটা জাতিসত্তা বলা হয়। যেমন চীনা ভাষা, চীনা জাতি, আরবি ভাষা, আরবি জাতি, এইভাবে আসে। তারপর একটা অঞ্চল, একটা ভাষা ভিত্তিক অনেকগুলো অঞ্চল হতে পারে, সেই অঞ্চল দিয়ে অনেকগুলো জাতি রাষ্ট্র হয়ে যেতে পারে, ভাষাভিত্তিক জাতীয় রাষ্ট্র হতে পারে। বাংলাদেশ কোথায় এই বিষয়টি আমাদেরকে বোঝা প্রয়োজন। তারপর তাদের ভিতর একটি বিভিন্ন বৈচিত্র্য সত্ত্বেও তাদের ভিতরে একটি একতা থাকবে, একতা থাকবে। সেই একতাটা কি? সেটা হচ্ছে মানবিক নান্দনিকতা। মানবিক মানে হচ্ছে মানুষের ভিতর যে সৌন্দর্য থাকে, নান্দনিকতা সৌন্দর্য তত্ত্ব। তার চেয়েও বড় কথা হচ্ছে রবীন্দ্রনাথের প্রশ্ন বোঝার মতো মানুষের মনের মিল যে আছে। অর্থাৎ আমরা কাউকে যদি আঘাত করি, যুক্তি দিয়ে আঘাত করবো, ছুরি দিয়ে আঘাত করবো না, কেউ দিয়ে আঘাত করবো, কি দিয়ে আঘাত করবো না, আমরা অস্ত্র দিয়ে আঘাত করবো না। যেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন দিয়ে প্রমাণ করেছিলেন। আপনারা এই বিষয়টা জানেন, যেহেতু এখানে সামরিক বাহিনীর লোকজন আছে, তারা আবার লেখক হয়েছে, তারা সৃষ্টিশীল। তারা কি কাজ করছে? তাদের হাতে যে দিয়েছিল বন্দুক ছিল, সেই বন্দুককে তারা নামিয়ে রেখে কলম হাতে নিয়েছে এবং কলম দিয়ে সৃষ্টিশীলতা রেখেছে। কিন্তু দেখুন 75 সালে তাদের কয়েকজন কি বলবো যারা বিপদগামী, তারা কি করেছিল? ওই কলমের পরিবর্তে ইয়েটা হাতে নিয়েছিল, বন্দুকটা হাতে নিয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার তর্জনী
যে তর্জনী দিয়ে এইখানে তিনি বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা, এই বলেছিলেন দিয়ে আমাদের স্বাধীনতাকে নিয়ে এসেছিলেন। তিনি ওইটা নিয়ে তোরা কারা, তারা সঙ্গে সঙ্গে গুলি ছুটেছিল। গুলি ছোড়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবারের সবাই তারা চলে গেছেন দুজন পাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের এটা হলে কেরামত মনে করতো যে তারা দুইজন আসেন এবং দুইজন আসার সঙ্গে সঙ্গে আজ পর্যন্ত বাংলাদেশ পুনরায় বাংলাদেশে পরিণত হয়েছে। কোন বাংলাদেশ? বাঙালির বাংলাদেশ, মানুষের বাংলাদেশ, সৃষ্টিশীলতার বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনারা জানেন কেন ওই ঘটনা ঘটেছিল, আমি একবার দায়িত্ব নিয়েই বলছি। তিনি বলেছিলেন কোন বাঙালি আমার বুকে গুলি করতে পারে এটা আমি ভাবতে পারি না। তার আগে কিন্তু তাকে বিভিন্ন মহল থেকে বলা হয়েছিল যে আপনি ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র করেন না, কিসের ষড়যন্ত্র, বাঙালি আমাকে কি করে হত্যা করতে পারে, ইয়ে করতে পারে, এদের বিশ্বাস করেন না। এই যে মনের বল, বাঙালির সঙ্গে বাঙালির যে সম্পর্ক, সেটা মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, এইটা বুঝতে হলে আপনাকে ধ্বংসশীল হওয়া যাবে না, ঘাতক হওয়া যাবে না, সৃষ্টিশীল হতে হবে। আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের সামরিক বাহিনীকে। আমাদের সামরিক বাহিনী তারা তো কখনো ইয়ে করে না, অবসরপ্রাপ্ত হয় না। সামরিক বাহিনীর যারা থাকে সবসময় তাদের সামরিক শক্তি দিয়ে সৃষ্টিশীল হয়ে থাকে। তারই আজকে প্রমাণ এই রাওয়াত ক্লাবের অন্তত যে কয়জন আজকে এখানে তারা আছে, তারা কি একেবারে জেনারেল থেকে শুরু করে, ব্রিগেডিয়ার জেনারেল থেকে শুরু করে সব কর্মকর্তা রয়েছে। কাজে এটি আজকে বাংলাদেশের সামনে একটা বড় ধরনের সাক্ষ্য। আসুন আমরা সব জনতা মিলে, সেই জনতার ভিতরে কি আছে, সব কর্মকর্তা আছে, অফিসার আছে, সামরিক বাহিনী আছে, কৃষক শ্রমিক থেকে শুরু করে সব আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে রাখবেন। আর আমরা এখানে যারা আছি আমরা সবাই আমরা কিন্তু গ্রাম থেকে এসেছি, আমরা চুঙ্গিপাড়া থেকে এসেছি, অথবা পক্ষালি থেকে এসেছি, অথবা আপনার গ্রামের নাম বলুন, সেই গ্রামের নাম থেকে এসেছি। সেই একটি গ্রাম বাংলাদেশ, একটা গ্রাম ছিল, গ্রাম বাংলাদেশ ছিল। সেই গ্রাম বাংলাদেশ আজকে একটা রাষ্ট্র বাংলাদেশ, জাতি রাষ্ট্র বাংলাদেশ। কাজে এই জাতি রাষ্ট্র বাংলাদেশে প্রতিটি মানুষকে সৃষ্টিশীল হতে হবে এবং সৃষ্টিশীল হওয়ার মূল বিষয় হচ্ছে মানুষে মানুষের ভালোবাসা তৈরি করে নাম মানবিক এবং নান্দনিক হতে হবে। সেই কাজটি যারা করছে তাদের প্রতি আমি বলবো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ এবং সৃষ্টিশীলতা চিরজীবী হোক, সৃষ্টিশীলতা চিরজীবী হোক। এই সৃষ্টিশীলতা নিদর্শন আজকে বই, সেগুলোই আজকে আমরা এই বই মেলায় উন্মোচন করছি। যুগ যুগ ধরে এই মেলায় চলুন, যুগ যুগ ধরে আসুন। মানুষ বাঙালি হোক, বাঙালি মানুষ হোক এবং তার সৃষ্টিশীল থাকে। ধন্যবাদ। বই উন্মোচনের ইতিহাস 1978 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা একাডেমির নজরুল মঞ্চে। নিচে তখন ছিল বটতলা, যে 6 জন ছিলেন তার একজন তিনি। আর বাংলা একাডেমির বই মেলাতে তার বিস্তৃতি সেদিনও কিন্তু বই মেলাই ছিল। তাহলে আমরা যাতে আমাদের বইয়ের উন্মোচনের ইতিহাসে নবদিগন্ত, এই ইতিহাসের সঙ্গে যিনি যুক্ত তিনি হয়েছেন একজন বাংলা একাডেমির মহাপরিচালক, জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদা। আপনি দীর্ঘদিন বেঁচে থাকুন, সুন্দর জীবন যাপন করুন। আপনাকে দিয়ে আমরা অনেক কিছু প্রত্যাশা করি, স্বপ্ন দেখি। জয় বাংলা। ধন্যবাদ।